গত বছরে মাংস কিনতে গিয়ে আমাদের খুব কষ্ট পেতে হচ্ছে। আমরা সঠিক মাংস পাইনি, এছাড়া অনেক ভিড়, এবং ভিড় শেষে যখন মাংসটা না পেয়ে খালি ব্যাগ হাতে করে চলে তখন মনে খুব কষ্ট লাগছিল। সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই মাংস সমিতি করি। আমরা টাকাটা যেভাবে দিয়েছি প্রতি মাসে মাসে সঞ্চয় করেছি, এবং সেটি আমাদের একবারে না দিতে হয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে টাকাটা দিয়েছি। বাজারের ভিড় ঠেলে মাংস কেনা এবং সেই সাথে আসলে যে ভালো মাংসটা পাচ্ছি কিনা এটা নিজের আত্মতৃপ্তি থেকেই এই কাজটা করা। খরচও কম হয়, তারপরে গোশের কোনো চিন্তা থাকে না। ঈদের বাজার টাজার যে গোশ নেওয়াটা যে চিন্তাটা থাকে না। অনেক গরিব মানুষ আছে, রিক্সা চালক আছে, সাধারণ কৃষিজীবী আছে, তারা একবারে টাকা দিয়ে এই গোশ খেতে পারে না। এই জন্য আমরা প্রতি মাসে মাসে 1000 টাকা এরকম করে সঞ্চয় করে এই বছরে রমজান মাসের শেষের দিকে, অর্থাৎ 28শে রমজান অথবা 27শে রমজান আমরা এই গরুটা ক্রয় করে আমরা সম্মিলিতভাবে আমরা খাওয়ার একটা সুন্দর একটা প্রসেস তৈরি করছি। গ্রামের ইয়াং ছেলেপেলে থেকে শুরু করে সবাই এই দিকেই ঝুঁকেছে একটাই কারণে, যে বাজারে আসলে ভালো মানের খাসি এবং মাংস পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। এবং দামটাও অনেক চড়া। এই জন্য বেসিক্যালি আমরা দেখছি যে সমিতির দিকে মানুষ অনেক ঝুঁকে গেছে। এক নাম্বার উপকৃত হচ্ছে যে আমরা সুস্থ সুন্দর দেখে একটা খাসি জবাই করে বা গরু জবাই করে আমরা মাংসটা বাড়ি নিতে পারছি। 2 নাম্বার হলো যে মানুষের মধ্যে যে একটা কনফিউশন থাকে যে দামের, সেটা থাকছে না, এবং অনেক সাশ্রয়ে আমরা এটা বাড়িতে নিতে পারছি। বিশেষ করে ঈদ উল ফিতরের আগ দিয়ে একটা স্বল্প পরিসরে আমরা মাংসের চাহিদা পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ করি। এরই প্রেক্ষিতে এবারও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তো এটা হচ্ছে আমাদের একটা স্বল্প সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে প্রতি মাস বা প্রতি সপ্তাহে যে যেমন পারে একটা সঞ্চয় করা হয়। এই সঞ্চয়ের মাধ্যমে আমরা রোজার শেষের দিকে, অর্থাৎ রোজার শেষের দিকে গরু ক্রয় করি, এবং এই গরু বা ছাগল ক্রয়ের মাধ্যমে আমরা আমাদের মাংস চাহিদাটা মেটাই আর কি। আগে ছুরি না আগে কোম্পানির কাছে গেলে আবার 30 কেজি হয়ে যাবে। কোম্পানি বুঝছেন তো।